আসতে দেরি হয়েছে, আবার আসার পরও দেরি করলাম, তাই না? অনেকে আজকে রোজাও আছেন, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। ভূমিকায় যাব। এ পর্যন্ত যত বক্তব্য হয়েছে, ভূমিকায় সবাইকে মোটামুটি চিনতে পারছেন না? দেখেন, ফুলবাড়ি ইউনিয়ন হলো গোবিন্দগঞ্জের নেতা তৈরির কারিগর। এটা একটা কারখানা, ফ্যাক্টরি। গোবিন্দগঞ্জের, বিশেষ করে গাইবান্ধা জেলা, গোবিন্দগঞ্জের জেলা, উপজেলা এবং পৌরসভা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে শুধু এই ইউনিয়ন না, অন্যান্য ইউনিয়নের নেতাও এখান থেকে তৈরি করেছে অনেকে, তাই না? এখন এত বিজ্ঞ নেতৃবৃন্দ এবং বড় নেতৃবৃন্দ থাকতে আমরা যদি এখন পরিচয় শুরু করি তাহলে কতক্ষণ লাগবে? আপনারা তো আবার ইফতার করতে যাবেন, তাই না? তারপরেও আমাদের সম্মানিত, আমাদের জাসাসের অতিথি এসেছেন, আমাদের লিওন ভাই, অ্যাডভোকেট লিওন ভাই। তারপরে আমাদের নৌ ভাই এসেছেন। তারপরে এখানে আমাদের ইউনিয়ন বিএনপি সংগ্রামী সভাপতি সিজু ভাই আছেন, সাধারণ সম্পাদক আমাদের রফিক ভাই আছেন, আমাদের ফুলবাড়ি ইউনিয়নের কৃতি সন্তান, আমাদের জাসাসের এক সময়কার জাসাসের সাজু ভাই বলে জানতাম, এখন উনি অনেকগুলো পরিচয়। আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কমিটির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক এবং পাশাপাশি দপ্তরের দায়িত্বে আছেন আমাদের সাজাদুর রহমান সাজু ভাই। আরো অন্যান্য নেতৃবৃন্দ আছেন, বাদশা ভাই আছেন। এক এক করে বলতে গেলে সবাই যদি একটু অনুমতি দেন তাহলে আমি ভূমিকাটা বাদ দিই, ঠিক আছে? এবং আমার সামনে আমার প্রিয় ফুলবাড়ি, পাশাপাশি অন্যান্য ইউনিয়ন থেকে এসেছেন প্রিয় গোবিন্দগঞ্জ। আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান থেকে পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। আচ্ছা, আপনারা তো দেরি করার কারণে অনেক করতে হচ্ছেন না? এখন আমি দেরি করে যাচ্ছি, এখন আপনারা দেরি করে ভোট সেন্টারে যাবেন নাকি? যে আমার বসে ছিল ইফতার করা নাতে গেলে কি আমরা ভোট সেন্টারে দেরি করে যাবো? ভোট সেন্টারে দেরি করে গেলে কি হবে জানেন? ও, আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো ফুলবাড়ি ইউনিয়নের একটা বড় কৃতিত্ব আছে। এখানে কিন্তু জান্নাতের ভুয়া টিকিট বিক্রি হয় না, জানেন নাকি? ভুয়া টিকিট দেখছেন আপনারা? চেনেন, জানেন জান্নাতের ভুয়া টিকিট সম্বন্ধে? এরা অনেকে জানেও না, কারণ এখানে জান্নাতের ভুয়া টিকিট বিক্রি হবে না জন্য অনেকে ফেরিওয়ালারা আসে নাই। সেটা জানেন? এটা কোন জান্নাত জানেন? একটা মার্কাত ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যায়, এটা শুনছেন কোনদিন? কোরআন হাদিস আমরা যতদিন থেকে ওয়াজ মাহফিল শুনতেছি, আগে শুনছেন? শোনেন, এই কথা কয়া যদি শেষ দিল হয় তাও হলো হয়। ওরা করছে যারা জান্নাতে যাবার চায় না তারা যেন এই মার্কাত ভোট না দেয়। তার মানে এই মার্কাত ভোট না দিলে জান্নাতে যাওয়াও বলে যাওয়া নয়। কি মুশকিলের কথা! আজকে আপনি ওজা ধুলেন তাই জান্নাতে যাওয়া লাগবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আসিয়ামু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি নিজে এটার প্রতিদান দিব। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন যেটা প্রতিদান দিবেন, আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখেন তো, যত বড় অবস্থানের মানুষ, যত বড় মর্যাদার মানুষ কোন পুরস্কার দেয়, তার পুরস্কারটা তত বড় তার মান শান অনুযায়ী হয় না? মানুষের ব্যাপারে যদি এটা হয়, তাহলে সবচেয়ে মর্যাদাবান সত্তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? তো তিনি বলছেন রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানাচ্ছেন। তাহলে তিনি প্রতিদান দিবেন, আর এক হচ্ছে ভোট না দিলে জান্নাত হবে না। তাও একটা নির্দিষ্ট মার্কা, তাই না? শুনছেন আপনারা? এখন যদি সেটাই হয় তাহলে বিশ্বের 180 কোটি মুসলমান, তাদের জান্নাত কি মিস হবে? ওকে জান্নাত যাওয়া লাগবে না? এরা করলে সগলি মিলে গুলাবাগত আসছে 12 তারিখ, জানেন নাকি? 180 কোটি মুসলমান, আরবের মুসলমান, মিশরের মুসলমান, তুরস্কের মুসলমান, মালয়েশিয়ার মুসলমান, ইন্দোনেশিয়ার মুসলমান, তারপর কি আফ্রিকার মুসলমান, ইউরোপ আমেরিকার মুসলমান, আমার পাশের প্রতিবেশী ভারতেরও মুসলমান। সবগুলো এখন টেনশন করছে আমার জান্নাত তো মিস হয়ে গেল। হয় বাংলাদেশের গুলাববাগত যাওয়া না গেছে 12 তারিখ, যায় একটা মার্কাত ভোট দেওয়া না গেছে। এখন যদি আর আসার পায় নদী সত্ত্বেও আসা নেই, এখান টিকিট না দেখলে পাওয়া নয়। জান্নাতের টিকিট নেওয়ার জন্য এখন প্লেনের টিকিট পাচ্ছি না। বাবা কি বিপদ বলেন তো! এখন এরা সগলি পালা হচ্ছে, গুলাববাগত জায়গা হবে 180 কোটি। আচ্ছা, আমরা না ভেনো করে দিলাম, গাইবান্ধার কিছু দিলাম, ওরা নিবে নাকি? যে গাইবান্ধার লোক আসছে গেলে ওরাও কিন্তু নিবে না। আচ্ছা যাই হোক না, নিল, সারা বাংলাদেশের জায়গা হবে 180 কোটি। আচ্ছা যদি হয় ওরা ভোট দিবার পাবি, ভোটার আইডি আছে এখন, এগুলো কি পাগলের কথা ভাই। যাই হোক, আমরা বলতে চাই এই সমস্ত ভুয়া টিকিট ফুলবাড়িবাসী কেনে নাই। এখন আপনি ভুয়া টিকিট ধরেন, টের পাচ্ছেন এটা ভুয়া, এখন আপনাকে তারা ভয় দেখানোর চেষ্টা করবে ভোট সেন্টারে যাওয়া থেকে। আচ্ছা ভাই, যখন দৌড় প্রতিযোগিতা হয় তার আগে হিট হয় না?
তার আগে বাছাই পর্ব হয় না? 200 লোক আগে হিট দিয়ে 1 থেকে 50 জন বাইর করে, তারপর এক এক করে প্রতিযোগিতা করে। তো যারা এসব ভয় দেখাচ্ছেন ফেসবুকে আর আউটডোরে থেকে, তারা একটু মাঠে আসুক তো দেখি। এখনো তো 7 দিন বাকি আছে ভোটে, ওই তাকে তো দেখি না। 18 বছর পরের ভোট, মানুষ তার অধিকার ফিরে পাচ্ছে। ইনশাআল্লাহ এই অধিকার আমরা প্রতিষ্ঠা করবই করব ইনশাআল্লাহ। অনেক রক্ত গেছে, অনেক আন্দোলন সংগ্রাম গেছে। এখন যদি কেউ এসে ভোট দেওয়ার ব্যাপারে ভয় দেখায়, হারাটি থাকবে? হারাটি করলে থাকবে না। আমাদের দেখার কথা আছে এরা কোনটা নাটি কাটি নিয়ে 18 বছর সামনে আনে কাটবো, কি অসুবিধা? এখন বলতে চাচ্ছি, আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে গোবিন্দগঞ্জের মরহুম আব্দুল মোত্তালিব আকন্দের সন্তান হিসেবে আমি শামীম ক্যাসার লিঙ্কন আপনাদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিচ্ছি, জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে কোনো সম্প্রদায়ের মানুষ, আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমরা নিলাম ইনশাআল্লাহ। সুন্দর রাস্তা, এবার হলো প্রতিষ্ঠান, মসজিদ মন্দির, তাই না? ঘাটাই আগে ঠিক করিম তো, এবার কি হয়েছে দেখার দরকার আছে। এমনও হাসপাতাল দেখছি, হাসপাতাল বলে ঘাটা দেখছি, সে ঘাটার ওই ঘাটার মানুষ বলে বর্ষাকালে অসুখ হয় না, শুনছেন নাকি? তার মানে বর্ষাকালে অসুখ হয়, ভয়েতে হয় না। অসুখ হলে হাসপাতাল যাওয়ার আগেই মরণ, ওই ঘাটাতেই মরণ। যেই অঞ্চলের 18 বছরের সরকার দলীয় সংসদ সদস্য ছিল, অথচ ঘাটার অবস্থা এই, ওর ঘাটা কি হয়েছে সেটাই আগে দেখি। এবার ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন, ধানের শীষের বিজয় নিশ্চিত করেন, জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করেন। আমরা কথা দিচ্ছি, রাস্তার টাকা রাস্তায় যাবে, মসজিদ মন্দির গির্জার টাকা যথাস্থানে যাবে, প্রতিষ্ঠানের টাকা প্রতিষ্ঠানে যাবে, জনগণের টাকা জনগণের কাছেই যাবে ইনশাআল্লাহ। এই কারণেই কাজ হবে ইনশাআল্লাহ। আমার শ্রদ্ধেয় বাবা, আপনার মাটি মানুষের নেতা মরহুম আব্দুল মোত্তালিব আকন্দ শিক্ষার বিপ্লব ঘটিয়েছিলেন। আমি তার সন্তান হিসেবে, জাতীয়তাবাদী আদর্শের সৈনিক হিসেবে আগামী বাংলাদেশ জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধানের শীষ নিয়ে আপনাদের সামনে এসেছি। আমি শামীম ক্যাসার লিঙ্কন কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই গোবিন্দগঞ্জের রাস্তা সংস্কার এবং রাস্তা মেরামত এবং রাস্তা নির্মাণের বিপ্লব ঘটাবো ইনশাআল্লাহ। এখন আপনাদের কাম কি? আপনাদের কিছু করতে হবে না, এগুলো মনে হয় বিরোধী দলে গেলে হবে, তাই না? কি ওরা কবে কিচ্ছু পাইনি, পাইলেও কবে পাইনি। কি করতে হবে? সরকার দলে যেতে হবে। বোঝা যাচ্ছে সরকার দলে কারা যাবে, মোটামুটি বোঝা যায়, আলামতে বোঝা যায়। ধানের শীষের সরকার হবে ইনশাআল্লাহ। এজন্য আসুন, আপনারা কি করবেন? বিকাল 3টার সময় ভোট সেন্টারে যাবেন, তাই না? ওরা করলে চুরি করলেও জান্নাত পায়, জানেন নাকি? ব্যালট চুরি করে সিল মারিচ্ছে, আগে নেতা নেত্রীদের বাসায় পোস্টাল ব্যালট পাওয়া যাচ্ছে, ঠিক মারিচ্ছে আর খামত ধরিচ্ছে। এরা বলে এমন ইসলাম দেখাচ্ছে, এরা চুরি করলেও জান্নাতে যায়। মনে রাখবেন, সকাল সকাল ফজরের নামাজ আদায় করে ভোট সেন্টারে যাবেন। অন্যান্য ধর্মাবলম্বীরা পূজা পাঠ করে আপনাদের প্রার্থনা শেষ করে শুভেচ্ছা থেকে পর ভোরবেলায় ভোট সেন্টারে গিয়ে ভোট সেন্টারে মেলার পরিবেশ তৈরি করতে হবে। নিজের ভোট ধানের শীষে সিল মেরে অন্যকে উদ্বুদ্ধ উৎসাহ উদ্দীপনা দিয়ে ভোটটা পাহারা দিয়ে বিকাল বেলা ধানের শীষের রেজাল্ট গণনা করে বুঝে নিয়ে ধানের শীষের বিজয় মিছিল নিয়ে তবেই আমরা বাড়ি ফিরবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, আপসীন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। আগামীর বাংলাদেশ জনাব তারেক রহমান জিন্দাবাদ। এতক্ষণ কষ্ট করে আপনারা বসে আছেন এবং ধানের শীষের বিজয় কল্পে আপনারা সংকল্পবদ্ধ হয়েছেন, এজন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।